আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখি আমরা আজকে আমাদের কনফিউজড এমসিকিউর মধ্যে কোনটা রয়েছে। যেন শত সহস্র সর্প শীষ দেয়। আমরা কিন্তু ১৩ নম্বর পার্টে সাপ নিয়ে আলোচনা করছিলাম। সাপ আর সর্প তো সেমই। তো অনেকেই মনে করতে পারে দুইটার মানে উত্তর সেম। উক্তিটি দ্বারা আসলে কি বোঝাচ্ছে দেখেন, দুইটার প্রেক্ষাপট কিন্তু এক না। ওইটা ছিল আমেনা বিবির সাথে সম্পর্কটা, আর এটা হচ্ছে হাসুনির মার সাথে কানেক্টেড। হাসুনির মা কিন্তু মজিদের ভক্ত ছিল, ইভেন হাসুনির মা মজিদের কোনো ক্ষতি করে নাই। ওই যে ধান সিদ্ধ করার দিনে যখন মজিদের যে মনোভাবটা হাসুনির মারে দেখা হয়, সেটাই এখানে তুলে ধরছে। দেখি অপশনে কী কী আছে। মজিদের লোলুপদৃষ্টি, মজিদের কুপ্রবৃত্তি, মজিদের হিংস্র মনোভাব, মজিদের বিষাক্ত চিন্তা, সামথিং কী কী আছে দেখি আমরা। আমরা বইয়ের লাইনগুলো দেখি। খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, আলোকিত হয়ে উঠছে সারা উঠানটা, উপরের আকাশ অন্ধকার, গনগনে আগুনের শিখা যেন সেই কালো আকাশ ঘিরে ছয়, ওধারে ধোয়া হয়, শব্দ হয় ভাপে, যেন শত সহস্র সাপ শীষ দেয়। বুঝতে পারছেন বিষয়টা? মানে একদিকে হচ্ছে ধান সিদ্ধ করার কাজ করতেছে, ওদিকে মসজিদের মনের মধ্যে হচ্ছে কাউরে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল। যাই হোক, শেষ রাতের দিকে মসজিদ ঘর থেকে একবার বেরিয়ে আসে, খড়ের আগুনের উজ্জ্বল আলো তাল লেপা ঝোঁকা সাদা উঠানটা ঈষৎ লালচে হয়ে প্রতিফলিত হয়ে উঠছে। সেই ঈষৎ লালচে উঠোনের পশ্চাৎ দেখে হাসুনির মাকে, তার পরনে বেগুনি শাড়িটা, সে আলো সাদা মসৃণ উঠানটাকে শুভ্রতায় উজ্জ্বল করে রেখেছে, তেমনি তার উন্মুক্ত গলা বাহুর খানিকটা বাহু উজ্জ্বল করে তুলেছে। মানে হাসুনির মা যেভাবে শাড়িটা পরছে তার শরীরের কিছু অংশ দেখা যাচ্ছিল, এটাই বলতেছে। দেখে মসজিদের চোখে এখানে অন্ধকারে চকচক করে, তার মানে বুঝতে পারছেন তো, এখানে অন্ধকারে চকচক করে বা কোনো নারীকে দেখে যদি কারো এমন ফিল হয়, তাহলে এটা নিশ্চয়ই পজিটিভ কাজ না, ঠিক না? তো এই জন্য আমাদের অ্যান্সার কোনটা হবে দেখি আমরা। অ্যান্সার দেখেন, মসজিদের কুপ্রবৃত্তি, মসজিদের হিংস্র মনোভাব, মসজিদের এখানে কুপ্রবৃত্তি আর লোলুপ দৃষ্টি প্রায় সেম, যেহেতু এটা নির্দিষ্ট কাউকে করে বলতেছে। হ্যাঁ, একটা প্রবৃত্তি মানে কি, মানে যার কুপ্রবৃত্তির মানেটা হচ্ছে যারা দেখে তারই অবস্থা, কোনো নির্দিষ্ট না, সবাইরই মানে সবার সম্পর্কে বাজে ধারণা রাখাটা, বুঝতে পারছেন? এটা হচ্ছে কুপ্রবৃত্তি। আর লোলুপ দৃষ্টি অনেকটা এরকম, এখানে যে নির্দিষ্ট করে একজন ব্যক্তির কথা বোঝাচ্ছে, এই জন্য রাইট অ্যান্সারটা হবে মসজিদের লোলুপ দৃষ্টি। এইটা বেটার হয়। কুপ্রবৃত্তি আমাদের সবাইদের মধ্যেই আছে, আমরা কেউ আসলে খুব ভালো যে এমন না, সবার মধ্যে অহংকার, হিংসা, খারাপ গুণ সবাই আছে, কিন্তু এইটাকে যখন আমরা কারো উপর যে চাপাইতে চাই, এক্সপোজ করতে চাই, তখন সেটা হয়ে যায় হচ্ছে খারাপ। ঠিক আছে? তো অ্যান্সার কোনটা হবে আমাদের? মসজিদের লোলুপ দৃষ্টি।